না বৌদি, এটা হয় না। দা ভাই কখনোই এটা মেনে নেবে না। আর সবচেয়ে বড় কথা, দা ভাইকে লুকিয়ে কিছু করা পসিবল নয়। হ্যাঁ দিদিয়া, দেখ আমরা বুঝতে পারছি তোর মনের অবস্থাটা। হারুকে ছাড়া যে তুই ভালো নেই সেটা আমরা বুঝছি। দেখ আমরাও তো ভালো নেই, তাই না? কিন্তু তার জন্য একটা এত বড় ঝুঁকি নিয়ে এই কাজটা করবি, তারপর যদি এর ফলাফল ভুল আসে তাহলে কি হবে? আর সবচেয়ে বড় কথা, এটা যদি দাদা ভাইয়ের কানে যায় কি হবে বুঝতে পারছিস? একটা মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে দিদিয়া। হ্যাঁ রোহিত, অনির কাছ থেকে কিচ্ছু লুকোনো ঠিক হবে না। আরোহী শোনো, আমরা সবাই জানি যে রিধিমা মিথ্যে কথা বলছে, আর ও অনিরই সন্তান। ও শুধুমাত্র অনিকে ঘেঁটে দেওয়ার জন্য এই সমস্ত কথা বলছে, আর আমরা সেটা প্রমাণও করব, কিন্তু অনিকে সবটা জানিয়ে। না 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 পিসিমণি, পিসিমণি, আমি একটা রিকোয়েস্ট করি, এখন ওনাকে জানানোর কোনো দরকার নেই, প্লিজ। আমার কথাটা একটু শুনুন। এখন ওনাকে, মানে উনি কিছু বুঝবেন না, উনি কিছু জানতে চাইবেন না, ওনার সিচুয়েশন বুঝুন একটু। উনি মাথা গরম করে চলে গেলেন, দেখলেন তো, উনি কিছু বুঝতে চাইবেন না। আর রীতিমা তো ওনাকে কি বলেছে আমি কিছু জানি না, কিভাবে ব্রেন ওয়াশ করেছে, কি বুঝেছে, কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু চাই ওনার মন থেকে মিথ্যেটা বের করতে। আর রীতিমার প্ল্যানটা ভেস্তে দেওয়ার উপায় তো আছে আমাদের কাছে। কি উপায়? ডিএনএ টেস্ট। একদম ঠিক বলেছো আরোহী। দাদা ভাইকে লুকিয়ে আমাদের এই টেস্টের ব্যবস্থাটা করতে হবে, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। আরে কি বলছিসটা কি? দা ভাইয়ের কানে কথাটা গেলে কি হবে ভেবে রেখেছিস? কি করে জানবে বলতো? আরোহী দি পুরো ব্যাপারটা ঠিক লুকিয়ে ব্যবস্থা করে নেবে। কি আরোহী দি পারবে তো? হ্যাঁ। ও পিসিমণি, পিসিমণি তুমি অন্তত লিস্ট পারমিশনটা দাও প্লিজ। বেশ, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, কিন্তু কিন্তু কি পিসিমণি? আরো যা করবে বাবা খুব সাবধানে করো। আমি না নতুন করে এই বাড়িতে আর কোনো অশান্তি হোক চাই না, এটা মা। হবে না পিসিমণি, আমি আমি ভরসা দিচ্ছি, এই বাড়িতে নতুন করে আর কোনো অশান্তি হবে না। ছোটখাটো অশান্তি নয় পিসিমণি, এই ডিএনএ টেস্টের রিপোর্ট এবার রায়চৌধুরী বাড়িতে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে, আর সেটার ব্যবস্থা করব আমি। উনি যে 3 লাখ টাকা দিয়েছিল তাতে ফ্ল্যাটের রেন্ট গেল 40,000 টাকা, আরুর স্কুল বাসের ফেয়ার 6,000 টাকা, শপিং আর পার্লার মিলিয়ে 10,000 টাকা মতো, মিসেলেনিয়াস। আরে বাবা, একবার দেখো অভি, দেখো তোমার বাড়ির পিছনে কত খরচা হয়ে যাচ্ছে। তুমি বাড়ি না গেলে পারো না? মানে এভাবে রেকলেসলি খরচা করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, সংসার চালাতে পারবো না। তোমার এই পার্লার আর শপিং এর খরচাটা দেখো, আমার বাড়ির খরচা থেকে অনেক বেশি। ঠিক আছে, ভালো করে দেখো। এটা কি 10,000 টাকা এদিক ওদিক হয়েছে? আর তোমার বাড়ির খরচা দেখো, বাড়ি কম গেলে পারো না? তুমি বন্ধ করতে পারো না পার্লার আর শপিং? করো না? হিসেবটা আগে দেখো, মিলিয়ে দেখো। শোনো, আমাদের হাতে কিন্তু মাত্র 50,000 টাকা আছে, ঠিক আছে? ওই আরুর আংটিটা বিক্রি করে আমি শুধু 50,000 পেয়েছি, এটা দিয়ে কিন্তু 1 মাস চলবে। হোয়াট? 50,000 অনলি? কম করে আংটিটা একদম 2 লাখ টাকা ছিল, কিন্তু পেয়েছি মাত্র 50,000। তোমার কাছে অরিজিনাল রিসিপ্ট ছিল না? ছিল না? ভালো জায়গায় বিক্রি করতে পারতে না? সেই চোর বাজার গেলে না ওইটুকু টাকাই পাবে। এটা দিয়ে 1 মাস চলবে, হোয়াট নেক্সট? সব একটা কাজের অফার এসেছিল, আরোহীর জন্য সেটা হলো না। মানে? এই দেখো, এই ডাক্তার জন্য আমি কাজটা পাইনি। আর যতদিন যাচ্ছে এটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, আমি আরোহীকে ছাড়বো না। এই যে ধরা ছাড়ার কথা না বাদ দাও, ঠিক আছে? সার্ভাইভালের কথা ভাবো, আমাদের কথা ভাবো। 5 লাখ টাকার পাওয়ার কথা ছিল, সেটাও উনি ব্যাগ রাখিয়ে দিল। নেক্সট মান্থ খাবো কি সেটা জানি না, ধরা ছাড়ার কথা বলছে। রিয়াঙ্কা ফোন করছে কেন এখন? ধরো ধরো। হ্যালো, এসব কি শুনছি বৌমনি? আরও নাকি তোমার আর অভিরূপ বর্মনের সন্তান, এটা কি সত্যি? ও খবরটা তার মানে ও বাড়িতে জানাজানি হয়ে গেছে? জানা জানি কি গো, এটা নিয়ে বাড়িতে এক বিশাল ঝামেলা হয়ে গেছে। দাদাভাই তো আরোহীকে যা নয় তাই বললো, এমনকি দাদাভাই মানালির হোটেলে ফোন করে মিলিয়েছে যে সেখানে অভিরূপ বর্মন এসেছিল কিনা। বলো না বৌমনি, এটা কি সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি। দেখো, আমি জানি না তুমি সত্যি বলছো কি মিথ্যে, কিন্তু আরোহী বলছে প্রমাণ করবে, ডিএনএ টেস্ট করাবে ও। কি করে করাবে? আরো তো ওখানে নেই।
সেটা আমি নিজেও জানি না বৌমনি, কিন্তু আরোহী যখন এত কনফিডেন্টলি কথাটা বলছে নিশ্চয়ই তার কোনো উপায় আছে। আর বলছে এই পুরো ব্যাপারটা দাদাভাই থেকে লুকিয়ে করবে ও। তুমি চিন্তা করো না, টেস্ট হোক, কিন্তু রিপোর্ট তো আমি যা বলেছি সেটাই হবে। কি যে হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না বৌমনি। আচ্ছা শোনো, এখানে যাই হচ্ছে না হচ্ছে আমি তোমাকে সবটা জানাবো। এখন রাখছি। আরু অনেক নয়, অভির সন্তান। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আরু অভি আর রিদিমার মেয়ে হতে পারে না। আরুর তো সবকিছু আমার সাথে মেলে। ও তো আমার সন্তান, তাহলে রিদিমা কেন বলছে যে ও আমার সন্তান নয়? এটা কি করে হতে পারে? আরু! তাহলে অনি শেষমেশ রিদিমার কথাই বিশ্বাস করে নিবি। আরোহী তোকে এত ভালোবাসে, নিজের হাতে তোর সংসারটাকে গুছিয়ে দিয়েছে আরোহী, আর তোর আরোহীর প্রতি ভালোবাসা, ওর প্রতি বিশ্বাস সব হেরে গেল শুধুমাত্র একটা মিথ্যেবাদী মেয়ের কিছু মন গড়া মিথ্যে কথায়। তুই আরোহীকে বিশ্বাস না করে রিদিমাকে বিশ্বাস করলি। রিদিমার কথা অনুযায়ী আরু তোর মেয়ে নয়, ওর সাথে তোর কোনো সম্পর্কই নেই। তাহলে ও পড়ে যেতে গেলে তুই ছুটে যাচ্ছিস কেন ওকে ধরতে? ও তো তোর মেয়েই নয়, অভিরূপের মেয়ে। অন্যের মেয়ের জন্য তোর এত কনসার্ন কিসের? শুধুমাত্র একটা কথার উপর বেস করে আরু তোর মেয়ে, এটা তুই ভাবতেই পারছিস না। বাহ, সবটা জানার পর তার মানে তোর মন থেকে আরুর প্রতি সব ভালোবাসা মুছে গেছে। না না না, এ কি বলছো তুমি? আমি আরুকে ভালোবাসি, নিজের প্রাণের থেকেও ভালোবাসি। ও আমার জন্য সব সব। তাহলে এত প্রশ্ন আসছে কেন তোর মনে? দিদিমার কথা অনুযায়ী যদি তোর আরুর সাথে রক্তের সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে সেই সব রাত যখন আরুর জ্বর হয়েছিল, তুই জল পট্টি দিয়ে ওকে সারিয়ে তুলেছিলি, সেগুলো সব মিথ্যে। সেই রাতগুলো যখন তুই ক্লান্ত হয়ে নিজের বুকের উপরে ফাইল নিয়ে ঘুমিয়ে পড়েছিলি, আরু এসে তোর বুক থেকে ফাইল সরিয়ে যত্ন করে তোর চশমা খুলে দিয়ে তোর গায়ে চাদর টেনে দিয়েছিল, তোকে আঁকড়ে ধরে ঘুমিয়েছিল আরু, সেই সব রাতগুলো মিথ্যে। আরুর সাথে কাটানো সেই মুহূর্তগুলো, সেই আনন্দ, সব মিথ্যে। না না না, মিথ্যে নয়, কিচ্ছু মিথ্যে নয়। সাহস আছে অন্যের সন্তানকে ভালোবাসার? পারবি তুই সব ভুলে আরুকে কাছে টেনে নিতে, আপন করে নিতে আরুকে? মন থেকে তো রিদিমার কথা বিশ্বাস করেই নিয়েছিস। তাহলে আজকের পর থেকে আরুর মুখ দেখতে চাইবি না তো? আর কোনোদিনও নিজের মেয়েকে খুঁজে পেতে চাইবি না তো? না না না, আমি কিচ্ছু জানি না, কিছু বুঝতে পারছি না আমি। সত্যি তোমার মেনুই পাপাই, তুমি আমাকে আর ভালোবাসো না? না না বেটা, বেটা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি তো আমার মেয়ে, আমার সন্তান তুমি। হে ভগবান, হে ভগবান, আমি এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। রিদিমার কথা বিশ্বাস করে আমি এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। না না না, আমি জানি রিদিমা মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আরু আমারই মেয়ে আরু। রিদিমার কাছে কোনো প্রমাণ নেই, শি ইজ আ লায়ার। শুধুমাত্র একটা ডেট মিলে যাচ্ছে বলে আমি ঠিক হতে পারি না। আমি ভুল ভাবছিলাম, ভুল ছিলাম আমি। দেখ দেখ কেমন মুখ করে বসে আছে, দেখ। বেশ হয়েছে, বেশি শেয়ানা হয়েছিলে না? এই দুধছানাকে চৈতালি ম্যাডাম ভালো করে টাইট দিয়েছে। ঠিক করেছে ম্যাম, বেশি পাকা, বেশি ফটর ফটর করছিল, আগ বাড়িয়ে বলতে যাচ্ছিল গুড মর্নিং ম্যাম। ম্যামের কাছে ভালো হওয়ার ধান্দা দেখাতে চাইছিল আমাদের থেকে ও কত ভালো। নে এবার খালি পেটে বল, কত বলি ফোটে দেখি আমিও। খুব ইংরেজি বলছিস না? এই কি সমস্যা তোদের? ও আসার পর থেকে তোরা ওকে এত বিরক্ত কেন করছিস? এমনি তো বিচারি খিদেতে কষ্ট পাচ্ছে, তাও তোদেরকে কাটা গায়ে নুনের ছিটা দিতেই হবে? ওই যে মুরব্বি আবার বাতেলা দিচ্ছে, ভালোই জুটি আছে। আমার থেকে একটু নেবে চোরকি? তুই নিজের থেকে ওকে দেওয়ার কথা বলছিস কেন?
বেশি দয়া দেখালে না চৈতালি ম্যামকে বলে দেবো, তখন তোরও খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন দুজনে থাকিস না খেয়ে। না গিনি, আমি খাবো না, আমার জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে, আমার খিদে নেই। আচ্ছা তাহলে কি তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? বাইরে থেকে কয়েকটা ফুল তুলে আনতে পারবে? আজ ঠাকুরকে ফুল দেওয়া হয়নি। তুমি খাও, আমি এক্ষুনি ফুল নিয়ে আসছি। গিন্নি তো বললো এখান থেকে ফুল তুলতে। ওই তো ফুল। এই তো আরু, খেয়েছো? হ্যাঁ, পিপিন আমায় খাইয়ে দিয়েছে। ভেরি গুড। বসবে এখানে, বসো। মাম্মা সবার তো খাওয়া হয়ে গেল, তুমি খাবে না? না মা, আমি তো আজকে খাবো না। কেন, তোমার শরীর খারাপ হয়েছে? মাম্মা পাপাইকে ডাকবো? না মা, আমার শরীরটারে কিচ্ছু খারাপ হয় না, বাবাকে ডাকতে হবে না। আজকে তুমি কিচ্ছু খাবে না? জল খাওয়ার কিচ্ছু না? কারণ আজকে আমি আমার আরু সোনার জন্য পুজো দিচ্ছি, সারাদিন ব্রত করে পুজো করে তারপর খাবো, বুঝলে? তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন মাম্মা? না খেয়ে থাকলে তো তোমার শরীর খারাপ করবে মাম্মা। আরু দেখো, আমাদের চারিপাশে অনেক মানুষ আছে যারা হয়তো সারাদিন খেতেই পায় না, জানো? হয়তো কখনো একবেলা খায়, কখনো হয়তো দুবেলাই খেতে পায় না। তাদের কত কষ্ট হয় বলো তো। আমরা তো যখন ইচ্ছা যা ইচ্ছা খেতে পারি, রোজই তো আমরা কিছু না কিছু খাই। তাই একটা দিন আমি যদি আমার আরু সোনার জন্য পুজো করি না খেয়ে, তাতে আমার একটু কষ্ট হবে না মা। তুমি যেরকম থাকতে পেরেছিলে মাম্মা, আমিও থাকতে পারবো। আমার একদম খিদে পায়নি, আমি রাত্রিবেলা একবারে খাবো। এই মেয়ে, কি করছিস এখানে? গেটের কাছে আসা নিষেধ, জানিস না? আমি তো ফুল নিতে এসেছিলাম আঙ্কেল। কিসের জন্য ফুল লাগবে তোর? গিনি ঠাকুরের জন্য। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি রে, আর সোজা নিজের ঘরে চলে যা। এরপর যদি গেটের বাইরে পা দিস না, তাহলে ঠ্যাং ভেঙে দেবো কিন্তু। এটা কি? চোরকি। এটা নিয়ে ভেতরে এসো না, গেটের কাছে খেয়ে নিও। থ্যাংক ইউ গিনি। কিরে, ওদিকে তোর বন্ধু না খেয়ে কষ্ট পাচ্ছে আর তুই এদিকে গপ গপ করে খাচ্ছিস? আরে ওসব বন্ধু বন্ধু কিছু নয়, খিদে পেলে বন্ধু বন্ধু সব ভুলে যাবে। তাই বলে এত যত্ন করলো, সব সময় আগলে রাখছে, আর এখন খাওয়ার সময় ভুলে গেল? কি রে এমলি, কখন থেকে কত কথা শুনিয়ে যাচ্ছে, তবু খাওয়া ছাড়ছে না? দেখ কি নির্লজ্জ। নিজে যাতে খেতে পারে তাই জন্য চরকিকে বাইরে পাঠিয়েছে, নিজের কাজ করানোর জন্য। ফুল নিয়ে চলে এসেছি, একটু ঠাকুরের পায়ে দিয়ে দেবে? থ্যাংক ইউ গিনি, আমি ওটা খেয়েছি। ওকে রুটি দিয়ে
তুমি নিজে ভাত খেলে? হ্যাঁ। কিন্তু কেন তুমি নিজে কম খেয়ে আমাকে বাকি খাবারটা দিয়ে দিলে কেন? কেন জানো জোর কি, আগে যখন আমার খুব খিদে পেত কিন্তু আমাদের ঘরে খাবার থাকতো না, তখন আমার মা বলতো যে আমার খিদে পায়নি আর নিজের সবটা খাবার আমাকে খাইয়ে দিত। কিন্তু আমি একদিন বুঝতে পেরেছিলাম যে মা নিজে না খেয়ে আমাকে খাইয়ে দেয়। তাই আমি কি করেছিলাম জানো? কি করেছিলে? আমি বলতাম আমার খিদে নেই, আমার পেটে ব্যথা, একটা রুটির পর আমি আর খেতে পারছি না। এই বলেই দুজনে ভাগ করে খেতাম। তুমি কষ্ট পেও না চোরকি, আমার মা তো তোমারও মা। দেখো, মা যখন আমাদের সাথে আছে তখন আমাদের কিচ্ছু হবে না। মায়েরা কাছে থাকুক আর না থাকুক, কিন্তু আমাদের পাশেই তো থাকে। উফ মাগো রাউনি, সেই কখন থেকে তো ট্রাই করে যাচ্ছি, ফোনটা লাগছেই না। কোথায় গেছে কে জানে, বুঝতেও তো পারছি না কিছু। এটা করে অনেক যেন ঠিক মতো বাড়ি ফিরে আসে। হ্যাঁ এখন দেখি। অনি, কোথায় গেছিলি বাবা, কোথায় গেছিলি? পিছনে আমি খুব বোকা, তাই না? আমি খুব বোকা না? আমি রিধিমার একটা কথা শুনে আমি বোকার মতন সেটা বিশ্বাস করে নিলাম। আমি এটা ভাবলামই না যে এতকাল ধরে তোমরা আমাকে বলে এসেছো যে আরুর নাকটা আমার মতো, আরো আমার মতনই হাত পা ছড়িয়ে ঘুমোয় রাতে, আরো আমার মতন চাইনিজ খেতে ভালোবাসে। বেস্ট পার্ট হলো যে আরো আমার মতন একই সুরে নাক ডাকে ঘুমানোর সময়। এগুলো আমি জাস্ট ভুলে গেলাম। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সবার সাথে মিসবিহেভ করেছি, শুনে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি এগুলো আপনি শুধু জাস্টিফাই করছেন নিজের অন্তরাত্মাকে, কিন্তু মনে মনে প্রমাণ না পাওয়া অব্দি খটকা আপনার যাবে না মিস্টার চৌধুরী। আরোহী, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার সাথে ওইভাবে কথা বলতে চাইনি, বিশ্বাস করে। আমি কথা বলতে পারি ওইভাবে তোমার সাথে। আমার মাথা ঠিক ছিল না, মাথা কাজ করছিল না। অনেক কথা বলেছি তোমাকে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি, আমি জানি তুমিও রিধিমা চক্রান্তে পড়ে গিয়েছিলে, কিন্তু বিশ্বাস করো এখন আর চিন্তার কোনো বিষয় নেই। আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস। আরো আমার মেয়েকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। আমি কথা বলেছি, আমি অফিসারের সাথে কথা বলেছি। ওরা বলেছে যে ওরা সব জায়গায় সার্চ টিম পাঠাবে আর আমাদের মেয়েকে ওরা ঠিক খুঁজে আনবে, ঠিক খুঁজে আনবে। পিসুমণি, আমি ঘরে যাচ্ছি। আমার শরীরটা ভালো নেই আর কাল সকালে থানায় যেতে হবে, তো আমি ভীষণ টায়ার্ড। আই নিড সাম রেস্ট প্লিজ। অনেক কিছু খাওগে নি তুমি? না কাকিমণি, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আমি একটু রেস্ট নেবো প্লিজ। গুড নাইট। আমার না, আমি জানি না, আমার মনে হচ্ছে উনি ভালো নেই। ও ভালো থাকাটা প্রিটেন্ড করছে আমাদের সামনে। হ্যাঁ পিসিমণি, উনি ভালো নেই, আমি জানি সেটা। সবটা প্রিটেন্ড করছে। আমাদের কষ্ট নয়, আমাদের কথাগুলো যে বলেছে খারাপ লেগেছে, সবটা প্রিটেন্ড। রমিত, আমি স্যাম্পল জোগাড় করে নেবো, তুমি প্লিজ টেস্টের ব্যবস্থা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে বুদ্ধি, আমি কল করে দেখছি। রিধিমার কথা যে ভুল, এটা আমি প্রমাণ করেই ছাড়বো।
অমিত, এই যে স্যাম্পল, আর তুমি টেস্টের জন্য কথা বলেছো তো? হ্যাঁ, আমি হসপিটালে কথা বলে নিয়েছি। ওখানে আমার একটা বন্ধু রয়েছে, ও ল্যাবে কাজ করে। আমি একটা কাজ করছি, কাল সকালে স্যাম্পলটা নিয়ে হসপিটালে চলে যাচ্ছি। আমি তোমার সাথে যাবো। না, তুমি না। না প্লিজ 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 পিসিমণি, আমি যাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শুধু তুমি আর রমিন আরোহী, কাল রিদিমা বৌদিও তোমাদের সাথে হসপিটালে যাবে। তোমরা কি করছো এখানে?